তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মাঝে 4 গুণে গুণান্বিত নারীকে বিবাহ করা হয়ে থাকে। অর্থাৎ যখন ছেলে এবং মেয়ের বিবাহের আলাপ হয়, আলোচনা চলতে থাকে, তখন নারীর 4টা গুণ দেখা হয়। সেই 4 গুণে গুণান্বিত নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে। এখন আপনারা সমাজের সাথে মিলায় দেখেন এই হাদিসের সাথে এটার মিল পাওয়া যায় কিনা। 1 নাম্বার হচ্ছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সেই কন্যা সন্তানের সম্পদ আছে কিনা, সেই কন্যা সন্তান ধনী কিনা এটা দেখা হয়। ওয়ালি হাসাবিহা, এবং সেই কন্যা সন্তান বংশমর্যাদায় কেমন, উচ্চ বংশমর্যাদা সম্পন্ন কিনা সেটাও দেখা হয়। 3 নাম্বার হচ্ছে ও জামালিহা, তার সৌন্দর্যতা দেখা হয়। 4 নাম্বার যেই গুণের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই গুণের কথা আমরা বা সেই গুণের দিকে আমরা লক্ষ্য করি না। ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখে নারীকে বিবাহ করা হয়ে থাকে। সুতরাং ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদারি নারী, দিনদার নারীকে তোমরা প্রাধান্য দিবে। যদি এমন প্রস্তাব আসে সেই নারী ধন সম্পদ অনেক, সুন্দর অনেক, এবং তার বংশমর্যাদাও খুবই ভালো, কিন্তু দিনদার নয়, তাহলে সেই নারীকে বিবাহের ক্ষেত্রে তোমরা প্রাধান্য দিবে না। তোমরা কেবলমাত্র একমাত্র প্রাধান্য দিবে যদি সেই নারী নেককার, পরহেজগার এবং মুত্তাকি মহিলা হয়। যদি তোমরা প্রাধান্য না দাও, অর্থাৎ তোমরা দিনদারিতাকে যদি প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তোমাদের ধ্বংস। যদি আমরা দিনদারিতাকে প্রাধান্য না দেই তাহলে কি হবে? আমাদের ধ্বংস। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলে দিয়েছেন যে দুনিয়ার মাঝে যত সম্পদ আছে এর মাঝে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার নারী। সহিহ মুসলিম 3535 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া মাতা, দুনিয়া পুরাটাই হচ্ছে সম্পদে ভরপুর। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই সম্পদের মাঝে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে একজন সৎ, নেককার, পরহেজগার, মুত্তাকি রমণী। এজন্য সন্তানে কি কামনা করে? সর্বপ্রথম তার মা যেন কি হয়? নেককার হয়। বলে যায় না একজনকে ধরবো, পরীক্ষা নেব, পরীক্ষা পাশ করলে আবার পুরস্কারও দেব। 10টা অধিকার। 1 নম্বর অধিকার কি? সন্তান তার মাকে নেককার হিসাবে কামনা করে। আরেকটা গুণ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 2050 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। আরেকটা গুণ রয়েছে, এই গুণ দেখে তোমরা নারীকে বিবাহ করো। যে তাযাওয়াজু ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা সেই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা অতি মমতাময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী। কারণ কি? ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, কারণ আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে অন্য অন্য উম্মতের উপর গর্ববোধ করব, অহংকার করব। এজন্য এটা মা, তার যে খালা আছে, তার ফুফু আছে, তাদেরকে দেখলেই বোঝা যায় যে কেমন সন্তান দেয় এই বংশের ভিতরে। তো এটা প্রথম অধিকার, 1 নাম্বার। এখন একজন নেককার রমণীকে বিবাহ করে ঘরে নিয়ে আসলেন, হ্যাঁ, পুত্রবধূ করে অথবা নাতির বউ করে বা নিজের স্ত্রী করে কি করলেন? ঘরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সর্বপ্রথম স্বামী এবং স্ত্রীর সাথে একটা সাক্ষাৎ হবে। কি বলেন? সর্বপ্রথম কি হয়?
একটা সাক্ষাৎ হয়, একান্ত মিলিত হতে হবে, সবকিছু ভাঙ্গা বলা যাবে না। একান্ত কি হবে তারা মিলিত হবে। এই মিলিত হওয়ার সময় বা মিলিত হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়া আমরা পাঠ করলে সেই কাজ শুরু করার আগে, তাহলে দেখেন কি বিপদ কেটে যায়। এটা হাদিসের মাধ্যমে আপনারা শুনেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 6388 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন যে লাউ আন্না আহাদাহুম, যদি কেউ ইচ্ছা করে, আরাদা যদি কেউ ইচ্ছা করে, আইয়াতি আহলাহু, সে তার আহাল অর্থাৎ স্ত্রীর কাছে আগমন করবে, স্ত্রীর সাথে একান্ত মিলিত হবে, ইন্টিমেট হবে, ক্বালা বিসমিল্লাহ, সে যেন এই দোয়াটা পড়ে